প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন অথবা হবেন, যেহেতু একাদশ ভর্তি 1 আগস্ট পর্যন্ত অনেকে কিন্তু ভর্তি হয় নাই, যারা ভর্তি হয়েছেন এবং যারা হবেন সবার জন্য কিন্তু আজকে ভিডিওটা, যে আপনার ভর্তি কি সফল হয়েছে কিনা। অনেকেই কিন্তু একটা প্রবলেম ফেস করতেছে যে টাকা দেওয়ার সমস্যা, বা অনেকের ভর্তি দেয় কি সাকসেস হয়েছে কি না। আজকে আমি সরাসরি দেখে দেবো এবং অনলাইন এবং অফলাইনে কীভাবে। ঠিক আছে, তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরাসরি আমরা সেই ভিডিওতে চলে যাই। প্রথমত দেখাবো অফলাইনে যে আপনার যে ভর্তি কীভাবে যে সাকসেস হয়েছে কীভাবে আপনারা বুঝবেন। প্রথমত আপনি যে কলেজে ভর্তি হন না কেন, ভর্তির সময় যখন আপনি ভর্তির যে ফর্মটা কলেজ যখন তাদের হাতে কিন্তু যখন রিসিভ করবে, আপনি যে ভর্তি ফর্মটা তাদের সাথে জমা দেবেন কলেজে গিয়ে, যখন তারা জমা নেবে, জমা নেওয়ার পর কিন্তু আপনাদের এই ধরনের SMS চলে আসবে। আমি কিন্তু আমাকে ছাত্র দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র জমাটা এসেছে যে হবিগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ, এই ভর্তি সম্পন্ন করে স্বাগতম। ঠিক আছে, SMSটা কিন্তু এসেছে যে ভর্তি সম্পন্ন করে স্বাগতম, ক্লাস রোলটা কিন্তু তারা দিয়ে দিছে। ঠিক আছে, যাদের কিন্তু এই ধরনের একটা SMS চলে এসেছে তার ভর্তিটা কিন্তু সম্পন্ন হয়েছে। এটা কিন্তু একটা ওয়ে। এটা হচ্ছে অফলাইনে যারা SMS আসে। ঠিক আছে, অনেকে কিন্তু এই SMSটা আসেও না। ঠিক আছে, আমি সব কলেজ অনেক সময় SMS দেখবো, অনেকে দেয় না। অনলাইনে কীভাবে দেখবেন, অনলাইনে কিন্তু সবার এক। অফলাইনে হয়তো একজনের SMS আসে, একজনের আসে না, সমস্যা হয়তো নেটের কারণে কিন্তু অনেকের আসে না। কিন্তু যে আপনি যে অনলাইনে কিন্তু সবার এক, তার জন্য অনলাইনে দেখার জন্য আপনারা যে ওয়েবসাইটটা আছে, যে একাদশ শ্রেণী ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেম যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা এই ওয়েবসাইটের সাথে কিন্তু পরিচিত, যেহেতু এই প্রথম থেকে কিন্তু ওয়েবসাইটের সাথে আপনার পরিচিত। যে শিক্ষার্থী লগইন আছে না, শিক্ষার্থী লগইনে একটা ক্লিক করবেন। শিক্ষার্থী লগইনে ক্লিক করার পর যে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যখন আমি কলেজে প্রথম আপনার আবেদন করেছিলেন, আবেদন করার সময় কিন্তু ID এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু করেছিলেন। ঠিক আছে, এই ID নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগইন করবেন। লগইন করার পর কিন্তু আপনার সামনে যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম, এই ধরনের একটা পেজ চলে আসবে। যে পেজটা আপনার যে অ্যাকাউন্টটা, যেখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল, যেখানে স্বাগতম দেওয়া আছে, যে আপনি যে রোল নাম্বারটা এবং IDটা লগইন করেছেন, যার সে নামটা কিন্তু এখানে দেখার পর ইউর স্ট্যাটাস। এখন আপনার যে প্রোফাইলটা কোন স্ট্যাটাসে আছে, যে ইউর স্ট্যাটাস অ্যাডমিটেড যাদের দেখাবে তাদেরই কিন্তু একমাত্র ভর্তি সাকসেস হবে। অনেকে কিন্তু আমাকে যে কমেন্ট করছেন ভাই আমার যে যাদের সিলেকশন দেখাবে, অনেকে কিন্তু অনেক সিলেকশন দেখাচ্ছে, কিন্তু যেহেতু নতুন ওয়েবসাইট অনেকে কিন্তু ভর্তি বলছে যে সিলেকশন যাদের দেখাচ্ছে তাদের কিন্তু ভর্তিটা হয় নাই। যাদের ভর্তি হওয়ার পর যখন আপনি যে চেক করবেন অনলাইনে, আমি যেভাবে আপনাকে দেখিয়েছি কীভাবে চেক করবেন, চেকের মধ্যে যদি আপনার যে অ্যাডমিটেড দেখায়, তাহলে কিন্তু আপনার ভর্তি কিন্তু সম্পন্ন হয়েছে এবং কলেজে কিন্তু তা গ্রহণ করেছে অ্যাডমিটেড দেখালে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে অনলাইন এবং অফলাইন দুইভাবেই কীভাবে আপনি যে ভর্তিটা হয়েছেন, আপনার ভর্তি কি সম্পন্ন হয়েছে কি না আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে আমি আপনাদের ভিডিও আকারে নিয়ে আসে আপনাদের বুঝতে সুবিধা হবে, এমন জন্য কোনো আপনাদের কমেন্ট থাকে অবশ্যই করবেন। আমি আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।